সো গাইস, বসুন্ধরা যেয়ে আমরা কি করলাম না, জিনমিল বেলুনটা এত সুন্দর। এখন আমরা এরপর টকি ফানে গিয়ে আমরা কার সাথে দেখা করলাম না করলাম এই ব্লগ কি থাকবে। সো লেটস গো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কোনো মানে কি বলবো, অনেকদিন পর আপনাদের সাথে ব্লগ নিয়ে আসলাম। অ্যান্ড আমি কোরবানিদের ব্লগও নিয়ে আসেনি, কারণ আমি এত অসুস্থ ছিলাম, আমার জ্বর ছিল, কাশি ছিল। এখনও আলহামদুলিল্লাহ একটু ভালো আছি। সো তাও এখন একটু ভালো হয়েও নাই। এখন আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি এই ব্লগ কি দেখবে। অলরেডি তোমরা হয়তো বা থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝে গেছো যে আমরা কোথায় গেছি। অ্যান্ড তোমাদের সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে। ওকে গাইস, আমরা আজকে কোথায় যাই না যাই। অ্যান্ড আমি একটু ঢং করতেছি, দেখেন আয়নার সামনে এসে। অ্যান্ড আজকে আমি ফুল রেডি হয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। গাইস, রওনা হওয়ার আগে আপনাদের একটু ওয়েদার দেখাবো। এটা যদি ভুলে যাই তাই কি হয়। আর ওয়েদারটা একটু দেখালাম আপনাদের কেমন ওয়েদার। সো অনেক রোদ ছিল, আর সেদিন ভাই এত গরম। আমরা উদ্দেশ্য রওনা দিলাম, দেখেন এখানে আমরা নৌকায় বসে গেছি, আমরা ওই পারে যাব তো তাই। সো আমরা কোথায় যাই এটাই দেখতে পাবেন, অ্যান্ড কোথা থেকে কোথায় যাই এটাই দেখবেন। এখন দেখেন আমাদের এখন প্রকৃতি দৃশ্যটা দেখেন, যে নদীটা কি সুন্দর। আমাদের নদীটা না অনেক বড় হয়ে গেছে এই নদীটা, বুঝছেন। সো অ্যান্ড গাইস, আমরা এখন রিস্কে উঠে গেছি। অ্যান্ড দেখেন কি সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা হয় কিভাবে আমার এটাই বুঝি না। মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। প্রকৃতি দৃশ্যটা মাশাল্লাহ অনেক সুন্দর। আল্লাহ তাআলার সৃষ্টি অনেক সুন্দর মাশাল্লাহ। আমি তো পুরো বাংলাদেশ তো ঘুরিনি, এখন তো যদি ইনশাল্লাহ যদি পারি তাহলে ঘুরবো, অ্যান্ড তোমাদের সাথেও শেয়ার করবো। সো গাইস, একটু পর দেখো। সো আমরা ধানমন্ডি এসেছি, ধানমন্ডি অপোজিটে আমরা এখানে একটা নদী দেখতে পাচ্ছি, যে দেখেন এখানে অনেক সুন্দর নদী, কি বলবো। আমরা রাস্তায় দেখলাম এত সুন্দর ফুল, ভাই এটার গান আমার শুনে আমার একদম পুরো ফুলের গ্রানটা একটা আলাদাই গ্রান, এত সুন্দর গ্রান মাস। সো আমরা ধানমন্ডির মধ্যে ঢুকে পড়েছি, এখন এটা আমরা দেখছি। এখন তো আপনাদের একটু দেখালাম কত সুন্দর মাশাল্লাহ। কি অবস্থা, এখানে বেলুন যে করাচ্ছে, এগুলা কি বলে জানি না, এখানে করছে আর আমি এখানে খেলছি বাচ্চাদের সাথে। কি একটা অবস্থা, আপনি যদি দেখতেই না পান, আপনি এখনই দেখতে পাবেন যে আমি কীভাবে খেলছি না খেলছি। সো এখন আমরা একটু হাঁটছি, দেন এখানে আমরা ব্রিজের উপরে উঠেছি। ব্রিজে উঠে যে ধানমন্ডি ব্রিজটা আছে সেখানে উঠেছি। দেন গাইস, ধানমন্ডির চাটা আমরা ট্রাই করেছি। এর আগেও আমি ট্রাই করছি মাটির কাপে, এবার আমরা একটা আলাদা ভিন্ন কাপে ট্রাই করলাম। চা খেতে খেতে একটু তোমাদের স্প্রিন বোর্ডটা দেখালাম। দেখেন এখানে কত মানুষ স্প্রিন বোর্ড করছে, এটা নাম জানি না, কিন্তু আমি বলছি যে স্প্রিন বোর্ড হয়তো বা এটাই সামথিং এটাই হতে পারে। দেখেন এখানে কত সুন্দর, আর এখানে খালি আপনি গেলেই খালি নদী দেখবেন, নদী আর নদী, কি যে বলবেন, খালি পানিই দেখবেন আর পানি। আর এখানে কি সুন্দর কি বলে ফুল, সব জায়গায় ফুল ভাই, ফুল আর ফুল। আমি তো ফুল কিনিও না, কারণ আমার তাও ফুলের গ্রানটা অনেক ভালো লাগে, এত সুন্দর ফুলের গ্রানটা। সো কি বলবো। অ্যান্ড গাইস, মেয়েদের তো রেশমি চুড়ি অ্যান্ড অনেক ভিন্ন ভিন্ন চুড়ি তো পছন্দই, আমারও। দেখেন এখানে কত সুন্দর, ওখানে কিন্তু চুড়িও বসছে, চুড়ির দোকানও বসছে। দেখেন কি সুন্দর সুন্দর চুড়ি, আমার এত ভালো লাগছে চুড়িগুলা, কি বলবার, অনেক সুন্দর চুড়িগুলা। আর এই চুড়িগুলা তোমরা বলবা কই থেকে কই এসে পড়লাম, বললাম না যে আমরা কোথা থেকে কোথায় যাব। সো আমরা এখানে আসছি বসুন্ধরা আসলাম ধানমন্ডির থেকে, আমরা এখন বসুন্ধরা আসছি। সো চলো এখন বসুন্ধরা এনজয় করা যাক, লেটস গো। কুরবানি ঈদের পরে বসুন্ধরা ঘুরতে আসছে, দেখেন কি সুন্দর সাজানো গুছানো, কি বলবো আর। দেন ডগি ফানের সবচেয়ে বড় হলো এই জলটা, সবাই তার সাথে ছবি তুলছে। এখানে আমরা উপর থেকে একটা ভিডিও গাইস, এখানে একপাশে মুভি একটা আছে। সো আমরা মুভি দেখতে আসি না, ওকে, আমরা এমনি ভিডিও করতে আসছি। সো এখানে আপনারা মুভিও দেখতে পাবেন, এটা আমার বলার কিছুই নেই। দেখেন ওখানে কি একটা মুভি। আমরা এখানে একটু একপাশে এসে বসতে আসছিলাম, সো এটাই।
বেশিক্ষণ থাকিনি, এই যে দেখেন এখানে ঝিলমিল বেলুন অ্যান্ড কি বলবো, বেশিক্ষণ আমরা বসুন্ধরা থাকিনি অ্যান্ড টকিফানও থাকিনি, সব বন্ধ ছিল অ্যান্ড এটার জন্য। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। সো কি বলবো, যদি ভিডিও সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।